মহান রব্বুল আলামিন তিনি পাক কালাম কোরআন শরীফের মধ্যে বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, যখন আমার বান্দা বান্দি আমার দরবারে দোয়া করে আমি আল্লাহ তাদের দোয়াকে কবুল করি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, নবী বলেছেন, যখন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর দরবারে দুখানি হাত উত্তোলন করে দোয়া করতে শুরু করে দেয়, চোখের পানি চোখে টলমল করছে, এখনো চোখের পানি জমিনে পড়ে নাই, এই পানিটা কেবল নাকের ডগায় এসেছে। নাকের ডগায় আসার সঙ্গে সঙ্গে ওই বান্দা ওই বান্দির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী তিনি বলেছেন, যখন আল্লাহর বান্দা বান্দি মহব্বতের সঙ্গে সম্মিলিতভাবে এরকম দোয়ার মজলিসে বসে বসে, মিলাদুন নবীর মাহফিলে বসে বসে কালেমার জিকির করতে থাকে, সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহর বান্দা বান্দি এইভাবে জিকির করতে থাকে, সেই সময় আরশের সামনে একটা নূরের খুঁটি আছে, ওই নূরের খুঁটিটা কাঁপতে শুরু করে। কিসের খুঁটি? এই এখানে বাঁশের খুঁটি আছে না নাই? প্যান্ডেলে অনেক বাঁশের খুঁটি আছে, আল্লাহর আরশের সামনে একটা নূরের খুঁটি আছে, সুবহানাল্লাহ বলেন। ওই নূরের খুঁটি কাঁপতে শুরু করে। যখন আল্লাহর বান্দারা জিকির করে তখন নূরের খুঁটি কাঁপতে শুরু করে। আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করেন, বলেন, হে নূরের খুঁটি তুমি কাঁপছো কেন? সেই সময় নূরের খুঁটি বলে, হে পরওয়ারদিগার, হে খোদান্দ তাআলা, ওই বোরাকুলি মসজিদ এবং মাদ্রাসার প্রাঙ্গণে আল্লাহ আপনার বান্দা বান্দি তারা সেখানে বসে বসে কালেমার জিকির করে, সেই জন্য আমি নূরের খুঁটি কাঁপতে শুরু করেছি। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ বলেন। আন্তরিকতার সঙ্গে সুবহানাল্লাহ বলবেন। জমিন আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা আল্লাহ সব দিয়ে ভরে দিবেন। নূরের খুঁটি বলবে, অনেক জায়গায় আল্লাহ আপনার বান্দা বান্দি বসে বসে কালেমার জিকির করে, সেই জন্য আমি নূরের খুঁটি কাঁপতে শুরু করেছি। আল্লাহ বলবেন, হে নূরের খুঁটি থেমে যাও। সেই সময় নূরের খুঁটি বলবে, হে পরওয়ারদিগার, হে খোদান্দ তাআলা, আমি থামতে পারবো না, আমার পক্ষে থামা সম্ভব হবে না। আল্লাহ বলবেন, থেমে যাও। নূরের খুঁটি বলবে, থামবো না। আল্লাহ বলবেন, কেন থামবে না? নূরের খুঁটি বলবে, হে পরওয়ারদিগার, হে খোদান্দ তাআলা, আপনার বান্দা বান্দি ওই মাহফিলে বসে বসে আপনাকে না দেখে আপনার জিকিরে মশগুল হয়েছে। যে সমস্ত বান্দা বান্দি আপনার জিকিরে মশগুল হয়েছে, আপনার জিকির করে, ওই বান্দা বান্দির জীবনের যত গুনাহ আছে সব গুনাহকে মাফ করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। সব গুনাহকে মাফ করে দিতে হবে। আল্লাহ বলবেন, হে নূরের খুঁটি, তাহলে তুমি সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে সাক্ষী করে বলছি, ওই মাহফিলের মধ্যে আমার যত বান্দা বান্দি বসে বসে কালেমার জিকির করে, তাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিলে বসতে আমাদের মন চায় না, যেখানে বসলে গুনাহ মাফ হয়ে যায়, যেখানে বসলে আল্লাহর দরবারে আমরা হাত ওঠানোর আগেই দোয়া হতে থাকে। সুবহানাল্লাহ বলেন।
আমরা দোয়া করা শুরুই করিনি, অথচ আমাদের জন্য দোয়া হচ্ছে। আর কোথায়? আল্লাহর আরশে, আরশে আজিমে, আরশে আজিমে দোয়া হচ্ছে। এই যে মসজিদ, মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে হবে নাকি? সম্পর্ক থাকতে হবে না? মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে হবে। মসজিদে যাওয়ার পর তাড়াহুড়া করব না, তাড়াহুড়া করে আমরা মসজিদ থেকে বের হব না। কারণ নবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি। এটাও আমাদের মনে রাখতে হবে। নামাজ পড়বো, অজু ঠিক হবে না, তাহলে নামাজ হবে? অজু ঠিক আছে, নামাজও ঠিক আছে, কিন্তু কাপড়ও ঠিক নাই, এমন আছে না নাই? কিছু মানুষ, কিছু ছেলে পেলে এরকম আছে, ওদেরকে যদি বলা হয় চলো মসজিদে আজান হয়ে গেল, নামাজ পড়ে আসি, বলবে মৌলভী সাহেব আপনি যান, আমার কাপড় ঠিক নাই। এরকম আছে না? এরকম কথা বলে। ভাইরা আমার, রাহমাতুল্লিল আলামিন নবী তিনি বলেছেন, যখন আল্লাহর বান্দারা মসজিদের মধ্যে প্রবেশ করে, মসজিদ হলো পাক পবিত্র জায়গা। মদখোর, চুল্লুখোর এইরকম মানুষ মসজিদে যায়? কোনো অসুস্থ মানুষ, এরকম মাতাল মানুষ মসজিদে যায় না। আমাদের মসজিদে কোনো মাতালের জায়গা নাই, এই জন্য কোনো মাতাল মসজিদে যায় না। যারা সুস্থ তারাই তো মসজিদে যায়, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ পবিত্র জায়গা। এই জায়গায় যেতে হলে পবিত্র হয়েই তো যেতে হবে। কিন্তু আমরা সবাই গুনাহগার, সবাই গুনাহ করি। আমাদের গুনাহ নাপাক, নাপাক কথা বলেন। গুনাহ তো নাপাক, গুনাহ পাক নয়। এই জন্য মসজিদে যখন কোনো আল্লাহর বান্দা প্রথম মসজিদে ঢুকতে যায়, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এই দোয়াটা পড়ে যখন মসজিদের মধ্যে ঢুকতে যায়, ওই বান্দা যখন মসজিদে ঢুকতে যায়, আল্লাহর একজন ফেরেশতা এসে বলে, ওগো আল্লাহর বান্দা, মসজিদ পবিত্র জায়গা, তোমার কাছে যত অপবিত্র জিনিস আছে, তথা তোমার কাছে যত গুনাহ আছে, সব গুনাহগুলো আমাকে দিয়ে দাও। আমি তোমার গুনাহগুলো নিয়ে মসজিদের বাহিরে অপেক্ষা করি। যখন তুমি বের হবে, তোমার গুনাহগুলো তোমাকে আমি দিয়ে দিব, তখন তোমার গুনাহগুলো নিয়ে তুমি বাড়িতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহর একজন ফেরেশতা এসে হাজির, গুনাহগুলো নিয়ে বাহিরে অপেক্ষা করে, বাহিরে দণ্ডায়মান। আরেকজন আল্লাহর বান্দা মসজিদে ঢোকার জন্য এসে হাজির হয়েছে, তার জন্য আরেকজন ফেরেশতা এসে হাজির। সেই ফেরেশতা বলে, তোমার গুনাহগুলো আমাকে দাও, গুনাহ নিয়ে মসজিদে প্রবেশ করা যাবে না। এইভাবে যত আল্লাহর বান্দা মসজিদে প্রবেশ করে, ততজন আল্লাহর ফেরেশতা এসে হাজির হয়ে যান। সবার গুনাহগুলো একজন একজন করে ফেরেশতা নিয়ে বাহিরে অপেক্ষা করে। এরপর যখন নামাজ হয়ে যায়, নামাজ শেষে ওই আল্লাহর বান্দা যখন মসজিদ থেকে বের হয়, তার গুনাহগুলো তাকে দিয়ে দেয়। দেওয়ার পর ওই ফেরেশতা বিদায় নেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে যত মুসল্লি এসেছে, সবার গুনাহগুলো দিয়ে দিয়ে সব ফেরেশতা বিদায় নিয়ে চলে গেছে। দেখা যায় মসজিদে দু একজন এরকম মুসল্লি আছে, মসজিদ থেকে যেন বের হতে চায় না। মসজিদে গিয়ে বসে থাকবেন, তাতেও সওয়াব আছে।
সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ এমন একটা জায়গা, আপনি শুধুমাত্র যদি মসজিদে বসে থাকেন, কোনো কথা বলছেন না, চুপচাপ বসে আছেন, জিকিরও করছেন না, কোরআন তেলাওয়াত করছেন না, নফল নামাজও পড়ছেন না, কিচ্ছু করছেন না, শুধু বসে আছেন, তো যতক্ষণ মসজিদে বসে থাকবেন ততক্ষণ সওয়াব পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসুন, কোন আল্লাহর বান্দা মসজিদে নামাজ পড়তে গেছে, কোন রকম মসজিদে নামাজ পড়তে যাওয়ার পর নামাজ পড়তে গেলে যে সূরাগুলো দরকার ওই সূরাগুলোই মুখস্থ করেছে, বেশি মুখস্থ করতে পারেনি, মানে কোরআন শরীফ পড়তেই জানে না। কোন রকম নামাজ পড়ার মতো কয়েকটা সূরা মুখস্থ করেছে, এইভাবে নামাজ পড়ে, কিন্তু অন্যান্য মুসল্লিরা তারা কোরআন শরীফ তেলাওয়াত করে। আর কোরআন শরীফ যখন তেলাওয়াত করে তখন তাউজ তাসমিয়ার পরে, মানে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা প্রথম পড়তে হয়, আলহামদু সূরা প্রথমে পড়তে হয়। মনে রাখবেন, এই সূরা ফাতিহা যদি আপনি একবার পড়েন, বিসমিল্লাহ সহ যদি সূরা ফাতিহা একবার পড়েন, তো পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় কোরআন শরীফ, তৌরাত শরীফ, ইনজিল শরীফ, জব্বুর শরীফ খতম করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু সূরা ফাতিহা পড়ার সঙ্গে সঙ্গে কোরআন শরীফ খতম করার সওয়াব পাবেন, তৌরাত শরীফ, ইনজিল শরীফ, জব্বুর শরীফ। কোন মাওলানা, মুফতি, হাফেজ, কারি কারো কাছে এ তৌরাত, ইনজিল, জব্বুর নাই, কিন্তু কোরআন শরীফ সারা বিশ্বে সবার ঘরে ঘরে কোরআন শরীফ আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন শরীফের একটা লাইনের হেরফের হবে না, একটা সূরার হেরফের হবে না, একটা অক্ষরেরও হেরফের হবে না। মনে রাখবেন, একটা হরকত, জের, জাবার, পেশ, জজম, তাসদীদ কোনো কিছুর হেরফের হবে না, একই অবস্থায় থাকবে। যেই কিতাব, সেই কিতাবের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়েকজন হয়তো বসে বসে কোরআন শরীফ পড়ছে, আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়তে জানে না, কিন্তু তার কোরআন শরীফ পড়ার খুব ইচ্ছা জেগেছে, কিন্তু জানে না পড়তে। একটা কোরআন শরীফ টাক থেকে নামিয়েছে, নামার পরে এইবার শুধু অভিনয় করছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা পড়ছে তাদের অভিনয় করছে, প্রত্যেকটা লাইনে লাইনে হাত বোলাই, এইভাবে একটা পাতাতে সব লাইনে হাত বোলানো হয়েছে, তারপর সেই পাতাটা উল্টিয়েছে, আবার পরের পাতায় লাইনে লাইনে হাত বোলাই। ভাইরা আমার, মহান রব্বুল আলামিন ওই বান্দার উপর খুশি হয়ে কোরআন শরীফ তেলাওয়াতকারী যেমন সওয়াব পায়, ওই বান্দাকেও আল্লাহ সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসুন, বলছিলাম দু একজন মুসল্লি এরকম মসজিদে থেকেই যায়, মসজিদ থেকে বের হতে চাইছে না। আল্লাহর বান্দা মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে, এরপর দুখানি হাত তুলেছে আল্লাহর দরবারে, চোখের পানিতে যাই নামাজে সিক্ত হয়ে যায়, চোখের পানি গড়ে গড়ে পড়ে, আল্লাহকে ডেকে বলে, হে পরওয়ারদিগার, হে খোদান্দ তাআলা, কত গুনাহ মনে আছে, কত গুনাহ মনে নাই, জানা অজানা সমস্ত গুনার জন্য আপনার দরবারে দুখানি হাত তুলেছি। আপনি বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি যদি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। আল্লাহ আপনি বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হওয়ার কোনো ব্যাপার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তুই যদি পারিস তোর জীবনের গুনাহ থেকে তওবা করতে, তুই যদি পারিস তোর জীবনের গুনাহ থেকে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইতে, আমি আল্লাহ পারি তোর জীবনের সব গুনাহকে মাফ করে দিতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে রহমতের কোন রকম কমতি আছে নাকি? ভাইরা আমার, এই রহমতের কিছু নমুনা তো আমাদের কাছে আছে। ধরুন আমরা বাবা হয়েছি, এখানে কত মায়েরা বসে আছে, তারা মা হয়েছে। যখন রাগ হয়েছে ছেলেকে রাগ করে তাড়িয়ে দিয়েছে, ছেলেটাও হয়তো রাগ করে চলে গেছে, কয়েকদিন এদিক সেদিক ঘোরাঘুরি করেছে, এরপর ভুল বুঝতে পেরেছে, তারপর মার কাছে এসে মার দুখানি হাত জড়িয়ে ধরেছে, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে বলতে শুরু করেছে, মা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। ছেলের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা, এইভাবে মাপ চাওয়া, এটা মা দেখে সহ্য করতে পারে না। তার মধ্যে যেন রহমতের দরিয়ায় ঢেউ মেরে ওঠে। মা সঙ্গে সঙ্গে ছেলেকে জড়িয়ে ধরে, আঁচল দিয়ে চোখের পানি মুছিয়ে দেয়, হাত দিয়ে চোখের পানি মুছিয়ে দেয়, আর বলে, তুই কান্না করলে আমি সহ্য করতে পারি না, আয় আমার বুকে আয়। তুই যখন ক্ষমা চেয়েছিস, যা আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে বাবার হাত জড়িয়ে ধরে কোন সন্তান যদি ক্ষমা চায়, মাফ পাবে না? পাবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরিয়ায় অনুরূপ ভাবে জোশ মেরে ওঠে। আল্লাহ বান্দার চোখের পানি ফেলা সহ্য করতে পারেন না, কারণ আল্লাহর কাছে 99 ভাগ রহমত আছে। তাই আল্লাহ তিনার রহমতের হাত দিয়ে রহমতের কোলে টেনে নেন, রহমতের হাত দিয়ে চোখের পানি আল্লাহ মুছিয়ে দেন। আল্লাহ বলেন, বান্দারে তুই যদি এইভাবে কান্না করিস, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, আয় আমার রহমতের কোলে আয়। আল্লাহ রহমতের কোলে টেনে নিয়ে বলেন, তুই যখন আমার কাছে সারেন্ডার হয়েছিস, যা তোর জীবনের সব গুনাহকে আমি মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যেন হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা না করে, যেন নিরাশায় ডুবে না যায়, সেই জন্য বান্দাকে আল্লাহ আশ্বস্ত করে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হওয়ার কোনো ব্যাপার নাই। বান্দারে তুই যদি পারিস তোর জীবনের গুনাহ থেকে মাপ চাইতে, আমি আল্লাহ পারি তোর জীবনের সব গুনাহকে মাফ করে দিতে। ভাইরা আমার, আসুন, বলছিলাম মসজিদের মধ্যে আল্লাহর বান্দা বসে আছে, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আর বাহিরে তার গুনাহগুলো নিয়ে আল্লাহর একজন ফেরেশতা অপেক্ষা করছেন। সব ফেরেশতা চলে গেছে, সব মুসল্লি চলে গেছে, মসজিদে একজন মুসল্লি আছে, বাহিরে একজন আল্লাহর ফেরেশতা আছে। আল্লাহকে ডেকে বলেন, হে পরওয়ারদিগার, হে খোদান্দ তাআলা, আপনার বান্দা যে এখনো মসজিদ থেকে বের হয় না, কতক্ষণ থাকবো বলুন? আল্লাহ বলেন, হে ফেরেশতা, আরো একটু সময় অপেক্ষা করো, আমার বান্দা বের হয়ে আসবে, আর বের হয়ে যখন আসবে তখন তার গুনাহগুলো তাকে দিয়ে বিদায় হয়ে চলে আসবে। কিছুক্ষণ অপেক্ষা করতে থাকেন, এরপর আবার আল্লাহকে বলেন, হে আল্লাহ, আপনার বান্দা যে এখনো বের হলো না। আল্লাহ বলেন, আরেকটু অপেক্ষা করো। ফেরেশতা আরেকটু অপেক্ষা করেন। কিছুক্ষণ পর আবারও
আল্লাহর দরবারে আরজ করেন, হে পরওয়ারদিগার, হে খোদান্দ তাআলা, আপনার বান্দা যে এখনো মসজিদ থেকে বের হয় না, কি করা যায়? কি করব বলুন? আল্লাহ বলেন, তাই তো আমার বান্দা তো এখনো বের হতে চায় না, কতক্ষণ তোমাকে অপেক্ষা করতে বলবো? এক কাজ করো, আমার বান্দার যত গুনাহ নিয়ে তুমি বাহিরে অপেক্ষা করছো, তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো নিয়ে গিয়ে সমুদ্রের পানিতে ফেলে দাও। আমার বান্দাকে আজকে আমি মসজিদ থেকে নিষ্পাপ করে বের করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটা এত ভালো, এত ভালো, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম উৎকৃষ্টতম জায়গার নাম হলো মসজিদ। সুবহানাল্লাহ। অথচ এই জায়গায় আমাদের যেতে মন চায় না, যদিও বা যাই তো যাওয়ার পরে তাড়াহুড়া, কখন বের হব, বের হয়ে তো আর কোথায় যায়? ওই আড্ডা দেয় মোড়ে, চার দোকানে, যত রকমের গল্প সেখানে হয়। এই জন্য বলবো, মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে হবে। নবীর একজন সাহাবী, এই সাহাবীটার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আমলের কথা নবী বলেন, तमाम दुनियार मानुषेर नेकी जदि एक पाल्लाई तुले देवा हय आर आमार आबू बकरेर नेकी जदि अपर पाल्लाई तुले दिए ओजन देवा हय तो देखा जाबे आमार आबू बकरेर नेकीर पाल्लाटाई बेशी भारी हये जाबे। नारे तकबीर, नारे रिसालात, या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। भाइरा आमार आजके मेघला आकाश, এরকম অনেক রাত্রি আমরা দেখতে পাই যে রাত্রিতে একটু মেঘ দেখা যায় না, আছে না নাই? এরকম অনেক রাত্রি আমরা দেখতে পাই পূর্ণিমার চাঁদ আকাশে শোভা পাচ্ছে, একেবারে মেঘ শূন্য আকাশ, কত ভালো লাগে। আমরা অনেক রাত্রি ধরে বাইরে বসে বসে গল্প করি, আড্ডা দিই। এরকম এক রাত্রিতে রাহমাতুল লিল আলামিন নবী তিনি আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে তিনার অর্ধাঙ্গিনী বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে বলছেন, আয়েশা আজকে রাত্রি দেখো কত সুন্দর, আসমানে তারকাগুলো দেখতে পাওয়া যায়, সব তারকায় যেন ভেসে উঠেছে, সব তারকায় যেন দেখতে পাওয়া যায়। তুমি কি পারবে তারকাগুলো গুনতে? তারকাগুলি গুনতে পারবে? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হুজুর দোয়া করুন, আমি দেখি, চেষ্টা করে দেখি আকাশের তারকাগুলি গোনা যায় কিনা। এরপর শুরু করলেন গুনতে, 1 2 3 4 করে 5 6 করে গুনতে শুরু করে দিয়েছেন। কিছু দূর গোনার পরে দেখছেন সব এলোমেলো হয়ে যাচ্ছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আসমানের তারকা গুনে শেষ করা যাবে না, গোনা যাবে না, এটা অসম্ভব। নবী বলেন, আয়েশা শুনে নাও, আসমানে যত তারকা আছে আমার একজন সাহাবী আছে, সেই সাহাবীটার নেকি ততটা আছে। জোরে সুবহানাল্লাহ হবে না? আল্লাহু আকবার। যে আমার একজন সাহাবী আছে, আসমানের তারকা যতটা আছে তার চাইতে তার নেকি আরো বেশি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হুজুর সেই সাহাবীটার নামটা কি? নবী বলেন, সেই সাহাবীটা হলো আমার বিখ্যাত সাহাবী হযরত ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ওমরের ততটা নাকি আছে যতটা আকাশে তারকা আছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বাভাবিক কারণে তিনার মনটা খারাপ হয়ে গেছে।
চেহারায় মলিনতা দেখা যায়, মনটা ভারী, মন খারাপ। নবী বলেন, আয়েশা ব্যাপারটা কি? তোমার চেহারায় মলিনতা কেন? তোমার চেহারা কেন এরকম হয়ে গেল? মনটা কেন খারাপ হয়ে গেল? বুঝতে পেরেছি তোমার বাবার নেকির কথা বলি নাই, সেই জন্য তোমার বুঝি মনটা খারাপ হয়ে গেছে। শোনে নাও, আল্লাহর হুকুমে আমি হিজরত করে যখন যাচ্ছিলাম, সুবহানাল্লাহ বলেন, যখন আমি হিজরত করে যাচ্ছিলাম, ওই সময় আমি গারে সরে আমি গিয়ে আত্মগোপন করেছিলাম, পাহাড়ের গুহায় গিয়ে আত্মগোপন করেছিলাম। আমার শরীরটা বড্ড ক্লান্ত মনে হচ্ছিল। সেই সময় আমি তোমার বাবার কোলে মাথা দিয়ে আরাম করছিলাম। যতটা সময় আমি গুহার মধ্যে তোমার বাবার কোলে মাথা দিয়ে আরাম করেছি, ওই সময় তোমার বাবাকে আল্লাহ যত নেকি দিয়েছেন, যতটা নেকি দিয়েছেন, ওই নেকিগুলো যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর আমার উমরের নেকি যদি অপর পাল্লায় তুলে দিয়ে ওজন দেওয়া হয়, তো দেখা যাবে তোমার বাবার ওই দিনের নেকির পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, আসুন নবীর ওই সাহাবী খলিফাতুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কথা একটু না বললেই হয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক সময় ধনাঢ্য সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। ইসলামের স্বার্থে টাকা পয়সা ধন দৌলত সব বিলিয়ে দিয়েছেন। এক সময় ধনী, আর এখন তিনি গরিব হয়ে গেছেন। আল্লাহর দরবারে তিনার সম্মান, রাসূলের দরবারে তিনার সম্মানের অভাব নাই, কিন্তু দুনিয়ার মানুষের কাছে তিনি তো গরিব হয়ে গেছেন। কাফেরদের কাছেও তিনি গরিব। এক সময় রাজা ছিলেন, এক সময় এখন তিনি ফকির হয়ে গেছেন। মদিনার মসজিদে নামাজ পড়তে যান, মদিনার মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে ফিরে আসেন। একজন ইহুদি দোকানদার মদিনার মসজিদে যাওয়ার পথে তার বড় একটা দোকান আছে, আর ওই দোকানদার ইহুদি, মনে রাখবেন, মুসলমানদের যত শত্রু আছে তার চাইতে, সবার চাইতে বড় শত্রুর নাম ইহুদি। মনে রাখবেন, মুসলমানদের বড় শত্রুর নাম, এক নম্বর শত্রুর নাম হলো ইহুদি। এই ইহুদির দোকান আছে মদিনায়। মদিনার মসজিদে যাওয়ার পথে রাস্তার ধারে তার একটা বড় দোকান আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মসজিদে যান, ওই সময় ওই ইহুদি যখন দেখে তার দোকানে কোনো কাস্টমার নাই, আশেপাশে কোনো মানুষ নাই, সেই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ফকির বলে গালি দেয়। কি বলে? ফকির। আমরা অনেক সময় ফকিরের বেটা ফকির এরকম বলি না? ফকির বলে গালি দেয়। কেউ নাই সেই সুযোগের সদ্ব্যবহার করে। এইভাবে মসজিদে গেছেন, নামাজ পড়েছেন, আবার যখন বাড়ির দিকে ফিরছেন, কেউ নাই দেখে দোকানদার আবারও ফকির বলে গালি দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো অত্যন্ত নরম মানুষ। নরম না গরম? হযরত আবু বকর রাদিয়াল্লাহু খুব নরম মানুষ। আর
গরম মানুষকে হযরত ওমর সুবহানাল্লাহ বলেন। গরম মানুষ হযরত ওমর, ছেলেকেও খাতির করেন না, বাবাকেও খাতির করেন না, কাউকে তিনি খাতির করে কোনো কথা বলেন না। সেই ব্যক্তির নাম হলো হযরত ওমর। নরম মানুষ, সেই মানুষটার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের স্বার্থে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে যত জায়গা জমি টাকা পয়সা ধন দৌলত সব বিলিয়ে দিয়েছেন। ভাইরা আমার, মক্কা থেকে মদিনায় যখন এসেছেন, নবীর সঙ্গে হিজরত করে এসেছেন। আর হিজরত করে আসার পর একদিন পড়ন্ত বেলায় সূর্য ডুবতে যাচ্ছে, এমন সময় মদিনার মসজিদের জায়গায় গিয়ে হাজির হয়েছেন। মদিনা আমাদের যেতে মন চায় না? মদিনা এত ভালো জায়গা, মনে রাখবেন, ও যদি হাজার হাজার বার যদি হজ করে আর মদিনায় যদি একবারও না যায়, আর হজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না, এতে কোনো সন্দেহই নাই। এর নাম হলো মদিনা। ভাইরা আমার, মদিনাতুল মুনাওয়ারায় সোনার মদিনায় গিয়ে কেউ যদি নামাজ আদায় করে, মদিনার মসজিদে এক রাকাত নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে তার আমল নামায় 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমি যাব মদিনা, সোনার মদিনা, আমি যাব মদিনা, সোনার মদিনা। সবাই একটু গুনগুন করে বলেন, আমি যাব মদিনা, সোনার মদিনা। নবীর কাছে গিয়ে দিব, নবীর কাছে গিয়ে দিব সালাম খানা, যাব মদিনায়, আমি যাব মদিনায়, সোনার মদিনায়। নবীর কাছে গিয়ে দিব, নবীর কাছে গিয়ে দিব সালাম খানা, যাব মদিনায়, আমি যাব মদিনায়, সোনার মদিনা। নূরের নবী গুণের ছবি, নূরের নবী গুণের ছবি আছেন মদিনায়, যাব মদিনায়, আমি যাব মদিনায়, সোনার মদিনায়। নবী বলেন হযরত আলী, আমার বিছানাতে যাও গো শুয়ে তোমারে বলি। নবী বলেন হযরত আলী, আমার বিছানাতে যাও গো শুয়ে তোমারে বলি। হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়, যাব মদিনায়, আমি যাব মদিনায়, সোনার মদিনায়, আমি যাব মদিনায়, সোনার মদিনায়। নবীর কাছে গিয়ে দিব, নবীর কাছে গিয়ে দিব সালাম খানা, যাব মদিনায়, আমি যাব মদিনায়, সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
হাবিবানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে নিয়ে পড়ন্ত বেলায় রাহমাতুল্লিল আলামিন নবী তিনি মদিনার মসজিদের জায়গায় গিয়ে, যেখানে মসজিদ তৈরি হবে ওই জায়গায় গিয়ে হাজির হয়েছেন। ধরুন আমরা জমি কিনি, জমি কেনার পরে সেই জায়গায় বাড়ি করব, লোকজন নিয়ে সেখানে আমরা যাই, অনেক সময় যাই না, এরকম যাই যে চলো ওখানে জায়গাটা কিনেছি বাড়ি করব, তো কিরকম হবে। রাহমাতুল্লিল আলামিন নবী তিনার সাহাবী খলিফাতুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে নিয়ে মদিনার মসজিদের জায়গায় হাজির। নবী বলেন, আবু বকর মসজিদ তৈরি করব, কিন্তু অনেক তো কাঠের দরকার। এখন কাঠের দরকার আর তেমন হচ্ছে না, কি কথা ঠিক না? সেন্টারিং করার সময়তেও দেখা যাচ্ছে টিন দিয়ে সেন্টারিং হচ্ছে, যেখানে জোড়াতালি দেওয়ার দরকার সেই জায়গাতে শুধু কাঠের দরকার। যাই হোক না কেন, নবী বলেন মসজিদ তৈরি করতে গেলে অনেক কাঠের দরকার। কাঠ কোথায় পায়? কাঠ যে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মক্কার বাড়িতে অনেক কাঠ আছে, ওই কাঠগুলো যদি আনতে পারতাম তাহলেই তো মদিনার মসজিদ তৈরি হয়ে যেত। সুবহানাল্লাহ। যে আমার মক্কার বাড়িতে অনেক কাঠ পড়ে আছে, সেই কাঠগুলো যদি আনতে পারতাম তাহলেই তো মসজিদ হয়ে যেত। নবী বলেন, মক্কা থেকে মদিনা প্রায় 500 কিলোমিটার রাস্তা। এই রাস্তা অতিক্রম করে এত কাঠ মক্কা থেকে মদিনায় আনা একেবারে অসম্ভব, কারণ সেই সময় এরকম কোনো বাহন ছিল না যে বাহনে করে, যেমন এখন এরকম বাহনের নাম লরি নাকি, তাহলে এই লরিতে যদি উঠিয়ে দেওয়া যায় অসুবিধা নাই, যত দূর নিয়ে যাওয়ার দরকার নিয়ে যাওয়া যাবে। নবী বলেন, আবু বকর, এরকম কোন বাহন তো নাই যে বাহনে করে কাঠগুলো আনা যাবে। খলিফাতুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। আপনি দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, জানো আল্লাহ আমার বাড়িতে যত কাঠ আছে সে কাঠগুলো মদিনার মসজিদের জায়গায় আল্লাহ পৌঁছে দেন। সুবহানাল্লাহ। কি গো, নবী যদি দোয়া করেন কাঠ আবু বকরের বাড়ি থেকে মদিনায় মসজিদের জায়গায় আসবে না আসবে না? এ বিশ্বাস আছে তো নাকি? নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য খলিফাতুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর, একটু আল্লাহর কাছে আপনি দোয়া করুন, দোয়া করলেই তো কাজ হয়ে যাবে, দোয়া করলেই তো আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। রাহমাতুল্লিল আলামিন নবী দুখানে হাত উত্তোলন করেছেন, দোয়া করতে শুরু করে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশে দণ্ডায়মান, দুখানে হাত উত্তোলন করে আমিন আমিন বলেন। দোয়া শেষ হয়ে গেল, এরপর আপন আপন বাড়িতে চলে গেলেন। সকালে বেলায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে কৌতূহল নিয়ে
কৌতূহল নিয়ে মদিনার মসজিদের জায়গায় এসে হাজির হয়েছেন। এরপর তিনি মসজিদের জায়গা আসার পরে দেখতে পেলেন তিনার মক্কার বাড়িতে যত কাঠ পড়েছিল আল্লাহ রাত্রির মধ্যে সব কাঠগুলো মদিনার মসজিদের জায়গায় এনে হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই মসজিদ নির্মিত হয়েছে আর এই মসজিদে হযরত আবু বকর রাদিয়াল্লাহু যাওয়া আসা করেন, নামাজ পড়তে যান, আবার নামাজ পড়ে বাড়ির দিকে ফিরে আসেন। আর এই সময় দেখা যায় ওই কাফের ইহুদি হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে ফকির বলে গালি দেয়। একদিনকার ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ফকির বলেছেন। ফকির বলে গালি দেওয়ার পরে ওই ইহুদিটা আবার এ কথাও বলে গালি দিয়েছে যে আবু বকর ফকির, আবু বকরের আল্লাহ ফকির। যেমন আল্লাহ ফকির বলেছে, আল্লাহকেও যখন গালি দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু নরম মানুষ, এতটা গরম হয়েছেন, এতটা রাগ হয়েছে। রাগে না, যখন রেগে যায় তখন কি বলেন? সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এতটা রেগে গেছেন, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ওই ইহুদিটার সামনে হাজির হয়েছেন, কলার ধরেছেন। আর কলার ধরার পর এক চড় মেরেছেন, বেশি না, এক চড়। আর এই চড় যখন গালে বসিয়েছেন, গালে মারার সঙ্গে সঙ্গে 5টা আঙ্গুলের দাগ গালে বসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমানের মার, আল্লাহর মার, দুনিয়ার মার। কিন্তু ওই সব মুসলমান যাদের মধ্যে আল্লাহ পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তারা যখন মার দেয়, এ মারের তো হিসাব করাই মুশকিল। ভাইয়ের আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক চড় মেরেছেন, আবার মারতে যাচ্ছেন। এমন সময় ওই ইহুদিটা হযরত আবু বকর রাদিয়াল্লাহর হাত থেকে কোন রকম ছিটকে বেরিয়ে গিয়ে দোকান থেকে বাইরে গিয়ে অনেকটা দূরে দাঁড়িয়ে এইবার চিন্তা করছে কি করা যায়, দোকানে যদি যায় আবার তো আমাকে পিটাবে। সুবহানাল্লাহ। এত ভয় পেয়েছে। ভাইয়েরা আমার, আসুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই ইহুদি কাফের, এইবার আয় আমার সামনে, আর একবার আল্লাহকে গালি দে, তোর খবর হয়ে যাবে। ওই লোকটা আকপাক ভুলে গিয়ে এবার নবীর দরবারে হাজির হয়েছে। চিন্তা করছেন নবীর কাছে না গেলে আর বাঁচার কায়দা নাই। সুবহানাল্লাহ। নবীর কাছে গিয়ে হাজির হয়েছে। ওই ইহুদিটা নবীর কাছে যাওয়ার পর বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার সাহাবী আবু বকর আমাকে মেরেছে। দেখুন হুজুর, আমার গালে এত জোরে চড় মেরেছে, আমার গালে মনে হচ্ছে যেন 5টা আঙ্গুলের দাগ বসে গেছে, জ্বালা হয়, ভীষণ যন্ত্রণা হচ্ছে। নবী বলেন, তুমি হয়তো ভুল করছো, আমার সাহাবী আবু বকর তো নরম মানুষ, সে কখনো এই কাজ করতে পারে না। ইহুদিটা বলে, না হুজুর, আমি ভুল করছি না, আমার জ্ঞান ঠিক আছে, আর আমি আপনার সাহাবী আবু বকরকেও চিনি, আর আপনার সাহাবী, গরম সাহাবী উমরকেও চিনি। আপনার সাহাবী যাকে বলছেন নরম মানুষ, সেই সাহাবী আবু বকর আমাকে মেরেছে। রাহমাতুল্লিল আলামিন নবী তিনি বলেন, আবু বকর, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু নবীর দরবারে লাব্বাইক বলে হাজির হয়েছেন। নবী বলেন, আবু বকর, তুমি কি এই ইহুদিটাকে মেরেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলেন, হুজুর,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি ওই ইহুদিটাকে আজকে মেরে দিয়েছি। নবী বলেন, কেন মেরেছো? সুবহানাল্লাহ বলেন, কেন মেরেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, মদিনার মসজিদে নামাজ পড়তে আসি, আবার নামাজ পড়ে যখন বেরিয়ে যাই, যখন কোনো লোক থাকে না, তখন আমাকে গালি দিয়ে বলে আবু বকর ফকির। আজকে সে আমাকেও ফকির বলে গালি দিয়েছে, আমার আল্লাহকেও ফকির বলে গালি দিয়েছে, তাই আমি আবু বকর বরদাস্ত করতে পারি নাই। রাগের কারণে আমি চড় মেরে দিয়েছি হুজুর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে শিকার হয়ে গেলেন। আর সেই সময় নবী বলেন, ইহুদি, তুমি বলো, তুমি কি আমার সাহাবীকে ফকির বলে গালি দিয়েছো, আল্লাহকে ফকির বলে গালি দিয়েছো? ইহুদিটা বলে যে, না হুজুর, কখনো এ কথা আমি বলতে পারি না, এতটা স্পর্ধা আমার হতেই পারে না যে আপনি আপনার এক নম্বর সাহাবী আবু বকরকে আমি ফকির বলে গালি দেব, আবার আল্লাহকেও ফকির বলে গালি দেব, এমন সাহস, এমন স্পর্ধা আমার নাই হুজুর। আমি বলি নাই, আপনার সাহাবী মিথ্যা বলছে। সুবহানাল্লাহ, সাহাবীকে মিথ্যুক বানিয়ে দিয়েছে। নবী বলেন, আবু বকর, সে তো অস্বীকার করছে, সে বলছে আমি গালি দেই নাই, সে গালি দিয়েছে, তার জন্য তোমার তো সাক্ষ্য প্রমাণের দরকার, সাক্ষী লাগবে। তোমার কি সাক্ষী আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু নবী বলছেন, তোমার কি সাক্ষী আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর, আমার তো কোনো সাক্ষী নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহর মনের মধ্যে এরকম কথা কিছু কি মেরেছে, আল্লাহ তো আমার সাক্ষী বটে, কিন্তু দুনিয়ার কোনো সাক্ষী তো নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আমার কোনো সাক্ষী নাই। নবী বলেন, তুমি যখন কোনো সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারছো না, সাক্ষীর অভাবে তুমি তো আজকের মামলায় হেরে গেলে। প্রমাণ হলো যে তুমি মেরেছো আর সেটা তুমি স্বীকার করেছো। এই জন্য আমি নবী আজকে রায় দিয়ে দিচ্ছি, যতটা জোরে তুমি তার গালে চড় মেরেছো, ততটা জোরে তোমার গালে আজকে ইহুদি চড় মেরে শোধ করে নিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ন্যায় বিচারক মুসলমানেরা দেখিয়ে দিয়েছে ন্যায় বিচার কাকে বলে। আল্লাহু আকবার। বিচার কিভাবে করতে হয়, পক্ষপাতিত্বের কোনো ব্যাপার নাই। আমরা বিচারকদের দেখি সব সময় পক্ষপাতিত্ব। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সব কোর্টেই দেখেন কি অবস্থা। কি কথা বলেন, ঠিক কিনা? হ্যাঁ, পক্ষপাতিত্ব হচ্ছে সব জায়গায়। আমাদের দেশেও দেখা যায় যে ওইরকম মোড়ল মাতব্বর যারা বিচার করতে গেছে, তারা কিন্তু দেখা যাচ্ছে পক্ষপাতিত্ব করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মামলায় হেরে গেছেন। ইহুদিটা মিথ্যা বলার কারণে তিনি মামলা জিতে গেছেন। সেখানে আছেন হযরত ওমর, সেখানে আছেন হযরত ওসমান, সেখানে আছেন শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। রাগে রাগে ক্ষোভে তিনারা ফুঁসছেন, রাগ সংবরণ করতে পারছেন না। কিন্তু তিনাদের নেতা রায় দিয়েছেন, এই নেতার রায় তো মানতেই হবে। কি বলেন? সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রায় দিয়েছেন, রায় সবাই মেনে নিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহর মতো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে চোখের পানি ফেলায়। আজকে ইহুদিটা নবীর সাহাবী
আবু বকরকে মারবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শক হয়ে দেখব, এটা কখনোই হতে পারে না, এটা সহ্য করা যায় না। কিন্তু কিচ্ছু করার উপায় নাই। সাক্ষীর অভাবে তিনি হেরে গেছেন, মামলায় হেরে গেছেন। ভাইরা আমার, ইহুদি এক পা দুপা করে এগিয়ে যায়, আবু বকর রাদিয়াল্লাহর কাছাকাছি যখন হাজির হয়েছে, চড় মারার জন্য যখন হাজির হয়ে গেছে, আল্লাহ নবীকে ডেকে বলেন, হে আমার হাবিব, আপনার সাহাবী আবু বকরের সাক্ষী নাই। দুনিয়াতে সাক্ষীর অভাবের কারণে আপনি রায় দিয়েছেন, ওই কাফের ইহুদিটাকে চড় মারার জন্য বলেছেন। আপনি নিষেধ করুন ওই ইহুদি যেন চড় না মারে। আপনার সাহাবী আবু বকরের হয়ে আমি আল্লাহ সাক্ষী দিয়ে বলছি, ওই ইহুদিটা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, তার জ্বলন্ত প্রমাণ এটাই। ভাইরা আমার, আসুন মসজিদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। এরকম মাহফিল, এই মাহফিলে আমরা বসবো। চোখের পানি পড়ছে না, এক ফোঁটা চোখের পানি যদি দোয়া করার সময় পড়ে যায়, মনে রাখবেন নবী গ্যারান্টি দিয়েছেন, তিনি জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। তিনি বলেছেন চোখের পানি জমিনে পড়ার পূর্বেই তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এক ফোঁটা চোখের পানি ফেলার আজকে দোয়ার সময় অন্তত আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এখন